খুব সকালবেলায় 5টার সময় ঘুম থেকে উঠি, ওঠাও সারা এদের তিনটের যে আমার সঙ্গে সঙ্গে চলাও শুরু। সারাক্ষণ আমার সাথেই থাকে এরা তিনটে। এদের গল্প আছে। এর প্রথম যে এসেছিল সে বেশি দিন ছিল না, তারপরে একটা ছিল সারাক্ষণ আমার কাছে থাকতো। ছেলে বকেছিল বলে বাইরে থেকে চলে গেছিল, আর ফেরেনি। তারপরেও একটা ছিল, সেও ওই 1-1.5 বছর করে থাকে আর চলে যায়। তারপরে এই তিনটে মধ্যে এটা খুব মিষ্টি, সারাক্ষণই আমার কাছে থাকে এরা। আসলে আমি খেতে দিই, ভীষণ ভালোবাসি, আমি আর আমার ছেলে আমাদের কাছাকাছি থাকে। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটা বিশেষ বাগানের রূপ দেখানোর জন্য তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, কেনই বা এই রূপ হলো সব কিছু জানতে পারবে। সকালবেলা এখন গাছে প্রচুর আম হয়েছে। আমগুলো এই যে আম্রপালি আম, 2-1 দিনের মধ্যে নামবে এগুলো। অসংখ্য অসংখ্য, খুব ভালো খেতে। ড্রাগনের গাছে, ড্রাগন বাগানে চলছে 3টে স্টেপ। এই দেখতে পাচ্ছ ফল, মোটামুটি 14টা মতন ফুল এসেছিল। সব তো ফুল থাকে না, 14টার মধ্যে 3টে নষ্ট হয়ে গেছে, 11টা ছিল। 11টার মধ্যে আবার 2টো ফল হয়ে নষ্ট হয়ে গেল। তো এই ফলগুলো, প্রথমে যে ফলটা হয়েছিল খুব ছোট হয়েছিল, তাই আমার মনে হয়েছিল কিছু তো করা দরকার। সেটার জন্য আমি একটা নিজের মতন করে ট্রিটমেন্ট করেছিলাম। কি করেছিলাম সেটা তো আমি বলছি। ফল, আর এই দেখো মাঝারি ফুল, মাঝারি ফুল এই যে মোটামুটি। তাহলে ফল দেখলে, এবার ফুল দেখলে তোমাদের কিছু নিউ ফুল দেখাবো। এ দেখো, দেখতেই পাচ্ছ, একটু বড় করে দেখায়। এই নিউ ফুলগুলো দেখো এসেছে। এদেরকে আবার ট্রিটমেন্ট করতে হবে, কারণ প্রচুর পিঁপড়ে লাগছে। এই যে আমার খুব দুঃখ ছিল, 2 বছর বয়স, এ গাছে গতবার আসেনি, এবারও হয়তো আসবে না। তার জন্য আমি ভালো করে ট্রিটমেন্ট করছিলাম, যে না দেখি না, আমার চেষ্টা আমি করি। তারপরে দেখা গেল অবশেষে ওর ডালেই কিন্তু ফুলটা এসেছে। এইটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা। চলো আরও কিছু ফুল তোমাদের দেখাই। এই দেখো, যেগুলো আসেনি সেগুলোই এসেছে। এসেছে কি পর পর এসেছে। আমি একটা আজকে ডাল দেখাবো, একটা ডালে যে কতগুলো আসতে পারে, কটা টিকবে আমি জানি না। তবে এবার যে খাবারটা দেওয়া হয়েছে আমার মনে হয় ফুল আনার উপযুক্ত খাবার। তার জন্যই যেখানে ফুল এসেছে ঘন ঘন ফুল এসেছে। খুব পিঁপড়ের অত্যাচার। পিঁপড়ে তাড়ানোর জন্য আমাদেরকে আমি 3টে পদ্ধতি তোমাদের বলেছিলাম। একটা হচ্ছে ফাঙ্গিসাইড, একটা হলুদ, আর একটা পাউডার। এই 3টে গতবার আমি ওইগুলো প্রয়োগ করে কিন্তু উপকার পেয়েছিলাম। এ দেখো প্রচুর ফুল আসছে। এবার অনেকই ফুল এসেছে। এই খাবারটা সত্যি ফুলের উপযুক্ত খাবার হয়েছে, তার জন্যই এসেছে। এই যে আসছে।
ড্রাগনের ভিতরে, ড্রাগন বাগানের ভিতরে ঢুকছি। দেখো এখানেও আছে, এই যে অগ্রভাগে, এই অগ্রভাগে, এই দেখো। আমি ড্রাগন খাই বা না খাই, ড্রাগনের ফুল দেখে আমি খুব খুশি হই। দর্শক বন্ধু, এই দেখো, তারপরে নিচে আছে। এই ডালেই, একটা ডালে এইখানটা থেকে বেরিয়েছে, দেখো এটা, আর তার সঙ্গে আবার এইখানে এসে বেরিয়েছে, এইখানে বেরিয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ একটা ডাল, ওতেও বেরিয়েছে। এই এখন এই একটা, এই হলো। চলো দেখা যাক আর কোথায় কোথায় আছে। এ ডালেও 1 2 3 4 5 6 7 8 9, এ ডালে 9টা। আর একটা ডাল আমি দেখাচ্ছি, চলো। একটা ডালে কতগুলো এসেছে, এখানে দেখো, এখানে এসেছে 1 2 3 4 5টা, তো দুটো এখানে, ওই যে উকি মারছে, এই যে দেখো এখানে একটা। এবার আমি সেই আশ্চর্য ডালের কাছে চলে এসেছি, যে ডালে মোটামুটি তোমাদেরকে গুনে দেখাচ্ছি কটা হয়েছে। কটা টিকবে আমি জানি না, তবে হয়েছে এটুকু আমি দেখাবো। তো চলো চলে আসি আস্তে আস্তে। এ দেখো, এই একটা ডাল, এই ডালে হয়েছে। এই দেখো, চলে এসেছি সেই সুন্দর আমার বাগানের সার্থক ডাল, সেই ডাল। তোমরা গুনতে থাকো, দেখো পরপর গুনে নাও। দুই দিক দিয়ে হয়েছে, যতগুলো কাঁটা আছে সব কাঁটাগুলোতেই কিন্তু ফুল এসেছে। এই যে আস্তে আস্তে দেখো, অপূর্ব দৃশ্য। ফুল থাকুক বা না থাকুক, যেটুকু দেখা দিয়েছে আমার, তাতেই আমার খুব আনন্দ হচ্ছে সত্যি। এবার যে খাবারটা দেওয়া হয়েছে একদম পারফেক্ট ফুল আনার খাবার। তাহলে আমি এবছর, এখন তো নভেম্বর অবধি চললই, আমি এই খাবারটা প্রতি মাসে দিতেই পারি ফুল আনার জন্য। এবং দর্শক বন্ধুদেরকেও জানাবো যে কি খাবার দিলে এত সুন্দর ফুল আসবে। এখানেও দেখো একটা হয়েছে। তো চলো আর কোথায় কোথায় ফুল এসেছে দেখা যাক। দেখতেই পারলে নিজে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল, যে একটা ডালে কতগুলো ফুল এসেছে। দেখো এখানে একটা দেখাচ্ছে, পাশে আর এই যে দেখো একটা, দেখতে পাচ্ছ। মোটামুটি আস্তে আস্তে বেরোবে। আর এই দেখো একটা, এখানে দুটো আছে, এই একটা আর একটা। আমার বাগানে আসতেই হয়, কারণ জানো কি, এই যে ডাল, এই যে ছোট ছোট কুশি ডালগুলো বেরোয়, এগুলোকে আমি কেটে দিই। এখানেও দেখো দুটো দেখা যাচ্ছে লাল লাল, মোটামুটি এসেছে এসেছে খাবারটা উপযুক্ত হয়েছে, তার জন্যই এসেছে। মোটামুটি আরও আছে, এখন তো খুঁজে খুঁজে বের করতে হবে আছে কোথায়, দেখা তো দেবেই। এখান থেকে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, তো চলো। দেখো জামরুল গাছটা, এক গাছ জামরুল হয়ে আছে, আর নিচে জামরুলগুলো পড়ে আছে। কেউ খায় না আমাদের জামরুল, সত্যি তাই। আমাদের এই বাড়িটা এমন বাড়ি, প্রচুর ফল হয়, অথচ কেউ খায় না। হ্যাঁ, আমটা হয়তো টুকটাক আমরা খাই, প্রচুর আম হয়েছে এবার। অন্যান্য বাগানের তুলনায় আমাদের গাছের আমটা এবার বেশি। এগুলো খুব লক্ষ্মী গাছ, প্রত্যেক বছর এত আম হয়, এত আম হয়, আমরা খেতে পারি না। আমাদের
বিক্রি করে দিতে হয়। হ্যাঁ, এবারও বিক্রি করে দিয়েছেন আমার ভাসুর। আমরা যেহেতু খাই না, কি হবে, নষ্ট হবে, তাই। তো চলো আবার মূল পর্বে ফিরে যাই। আমাকে এর ভেতর আসতে হয় তার কারণ কি, এই যে দেখছো ছোট ছোট কুশি, মানে খাবার দেওয়াতে প্রচুর পরিমাণে কুশি বেরোয়। এই যে কুশি, এই কুশিটাকে অবশ্যই ভেঙে দিতে হবে। কুশি না ভাঙলে ফুল আসবে না। কুশি ভাঙতে হবে আর এর অগ্রভাগগুলোকে কেটে দিতে হবে, কারণ এখানেই তো খাবার জমা থাকে আর বৃদ্ধিটা এখান থেকে আসতে থাকে। তাই এই অগ্রভাগগুলো প্রত্যেকটা দেখো আমি কেটে কেটে দিয়েছি প্রত্যেকটা। অনেক দর্শক বন্ধু আমাকে অনেক রকম প্রশ্ন রাখছে যে কিভাবে এই ফুল আসলো, আমাদের 2 বছর হয়ে গেল এখনো ফুল আসছে না। আমি যতটা পেরেছি তাদেরকে সাহায্য করেছি ফেসবুকে, তবে ফেসবুকে অত তো কথা লেখা যায় না। যাদের ইচ্ছা হবে তারা এই হবি অফ সুলেখা যে পরপর ড্রাগনের যে ভিডিওগুলো আসছে দেখলেই অনেকটাই উপকার পাবে। গাছ করতে গিয়ে আমরা অনেক রকম অভিজ্ঞতা লাভ করি, তো আমিও করেছি, তার জন্য ভালো লাগে সেটাই আমি শেয়ার করি। যেটা সত্য ঘটনা, সত্য ঘটনাটাকে তুলে ধরতে ভীষণই ভালো লাগে। এখানে আসাটা খুব কষ্টদায়ক, কাঁটা তো প্রতিদিনই খাচ্ছি, তো সত্য ঘটনাটাকে তুলে ধরতে ভীষণই ভালো লাগে। তাই দর্শক বন্ধু, আমি যতটা উপকার পাচ্ছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা ইচ্ছা হলে নিতেও পারো, আবার না ইচ্ছা হলে না নেবে। আমি জোর করব না কাউকে, কারণ আমি দেখেছি হবি অফ সুলেখার চ্যানেলের দর্শক খুব কম। জানি না কেন, কারণ প্রকৃত মেহনত করে ভিডিও করতে হয়, কোনো ফলস মিথ্যা কিছুই বলা হয় না। যতটুকু প্র্যাকটিক্যাল পাওয়া যায় ঠিক ততটুকুই দিতে হয়, দিই, তাও কিন্তু প্রকৃত দর্শক বন্ধু খুব কমই পায়। সেটা হয়তো আমার দুর্ভাগ্য, আমি আমার দর্শকদের কাছে পৌঁছাতে পারছি না। আমার মতন মানুষ, যে মানুষটি সংসারী, স্কুল, টিউশন, 4টে বাগান সব কিছু সামলেও এত কিছু চেষ্টা করছে ফুল ফল সবজির ইমপ্রুভ ঘটানোর জন্য, তো সত্যি একটা কষ্টদায়ক। আমাকে অনেকে প্রশ্ন করে যে ম্যাম আপনি কি করে করেন। সত্যি আমি কি করে করি নিজেই এক এক সময় অবাক হয়ে যাই। তার মধ্যেও আমার মনে হয় যেন আমি কাজটাকে ভালোবেসে করি, একান্ত নিজের মতন করে করি বলেই কাজটা করতে পারছি। কারণ সবথেকে বড় কথা, একজন মহিলা সে এক জেলায় থেকে আরেক জেলায় যাওয়া, ভালো ভালো বাগান তুলে ধরা, এটা একটা ভীষণ টাফ, কিন্তু তাও আমি করি। কিসের জন্য করি? আমি গাছকে ভালোবেসেছি, প্রকৃতিকে ভালোবেসেছি, আমি নিজের চোখে দেখি এবং দর্শকদের তুলে ধরি। দেখো, এক একটা বাগানে গেলে এক এক ধরনের অভিজ্ঞতা লাভ করা যায়, টিপস পাওয়া যায়, সেইগুলোই তুলে ধরছি। দর্শক বন্ধুদের যেটা খুশি সেইটাই বেছে নেবে, এই হচ্ছে আমার চ্যানেলের উদ্দেশ্য। এবার আসি কি খাবার দিয়েছি। দর্শক বন্ধু, গত যে ভিডিও দেয়া হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখো, আমি কি খাবার দিয়েছিলাম। তাও আর একবার বলছি যে আমার ফল ছোট হয়ে গেল, সেইটাই উদ্দেশ্য ছিল, ফুল আনার জন্য উদ্দেশ্য ছিল না, সেইটাই উদ্দেশ্য ছিল। তার জন্য আমি কি দিলাম, আমার বাড়িতে প্রায় 2 বছরের পুরনো গোবর সার ছিল, সেই গোবর সার নিলাম। তার সঙ্গে আমি আমার এখানে সবজির খোসা ভেজানো শুকনো যে মাটিটা তৈরি করেছি আমি, সেই মাটিটা নিলাম। নিয়ে কি করলাম, এই প্রত্যেকটা গোড়ার নিচটাকে আগে খুঁচিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তার সঙ্গে জল দিলাম প্রথম দিন। তারপরে দ্বিতীয় দিন কি করলাম, ফাঙ্গিসাইড স্প্রে করলাম। বারবার ফাঙ্গিসাইড স্প্রে কেন করছি, কারণ প্রচুর পিঁপড়ে হচ্ছে, ফাঙ্গিসাইড স্প্রে করলাম। সপ্তাহে 1 দিন আমাকে করতেই হচ্ছে, এখন করলাম। তারপরে আমি কি দিলাম,
একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। সেটা অনেকের অনেক কিছুই থাকতে পারে, আমার কাছে মোমোবিন ছিল, সেইটা দিলাম। দিয়ে মোটামুটি 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দিলাম। এইটাই আমি মোটামুটি 1 সপ্তাহ আগে দিয়েছিলাম, যার ফলস্বরূপ আমি এটা দেখতে পাচ্ছি যে একটা ডালে 17টা ফুল। কোনো একদিকে আছে 9টা আর একদিকে আছে 8টা, মোট 17টা ফুল। জানি টিকবে না, কিন্তু তাহলেও দেখতে ভালো লাগছে। তো এই হচ্ছে আমার ট্রিটমেন্ট। তার সঙ্গে আমি আজকে একটা দেব, সেটা তোমাদের পরে আপডেট দেবো। আজকে আমি কি দিচ্ছি সেটা আপডেট পরে দেব, তোমরা দেখতে থাকো। হবি ও সুলেখা চ্যানেলের পাশে থাকো, নিশ্চয়ই তোমরা সুন্দর সুন্দর টিপস পাবে। আজকের ভিডিওটা এখানেই ছিল। আমি মোটামুটি তোমাদের কতটা ফুল এসেছে দেখিয়ে দিলাম। এই যে ফুল থেকে ফুলের যে গুটি এসেছে, সেই গুটি থেকে ফুল হবে সেটাও দেখাবো। আবার আমার একটা এক্সপেরিমেন্ট চলছে যে ফল বড় করার। হ্যাঁ, প্রথম দেখো তোমাদের দেখাচ্ছি, এই ফল আমি পাইনি, আমার খুব কষ্ট হচ্ছিল, তার জন্যই আমি এই ফল বড় করার জন্যই এগুলো দিয়েছিলাম, এই খাবারটা দিয়েছিলাম, স্প্রে করেছিলাম। আজকেও একটা জিনিস স্প্রে করব, দেখা যাক। আমি ড্রাগন যে প্রজেক্ট করেছি তার মধ্যে এক্সপেরিমেন্ট করতেই আছি প্রথম থেকে এখন পর্যন্ত করব। আর এই যে নতুন যে গাছগুলো দেখছো, এখানে 5টা প্রজাতি আছে। রেড জাম্বো আছে, তারপরে ইয়েলো, হোয়াইট, তারপরে আমার ঠিক মনে নাই প্রজাতিগুলো। যাই হোক 5টা প্রজাতি আমি কিনে নিয়ে এসেছি। এক একটা পিসে 40 টাকা 60 টাকা করে নিয়েছে। হরিহরপাড়া থেকে নিয়ে এসেছিলাম দাদার কাছ থেকে। তো হয়েছে, দেখি মোটামুটি 7 মাস হলো আমার। 7 মাস বয়সে এদের ফল এসেছে, আর এদের বয়স তো মোটামুটি 5 মাস হয়েছে কিনা জানি না, অতটা খেয়াল নেই আমার। এই যে দেখো, এটা ইয়েলো, এদের স্ট্রাকচারটাই আলাদা, একটু কাটাগুলো একটু আলাদা এই যে। আর আমার কাছে বেশিরভাগটাই পিঙ্ক রোজ আছে, এখানেও দেখছি 2টো আছে। আজকের ভিডিওটা মোটামুটি যতটা আমি অ্যাপ্লাই করেছি তোমাদের শেয়ার করলাম। এখানেও এসছে দেখছি 3টে। তোমরা যাদের ড্রাগন বাগান আছে বা যাদের কয়েকটা আছে, তোমরা করো, দেখো। তোমাদেরও যদি ভালো সুন্দর ফুল ফল হয় অবশ্যই ছবি পাঠাবে, দেখব, কমেন্টে দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ সত্যি তোমরাও উপকার পেয়েছো, আমার তাহলে ভালো লাগবে। খাবারটা প্রয়োগ করাতে এক একটা ডালে অনেকগুলো করে এসেছে, এটাই আমি বুঝতে পারছি। খাবারটা সত্যি ভালো হয়েছে, উপযুক্ত হয়েছে ফুল আনার। এখানেও আসছে দেখছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।